এইবার একটানা কয়েকদিন আমরা বন্ধ কাটিয়েছি আর এরকম মজার মজার খাবার খেতে খেতে আমাদের অবস্থা খারাপ। আমার শ্বশুরবাড়িতে সেই দিন আব্বা আম্মার নামে মিলাদ ছিল, তো মিলাদের আয়োজনের পাশাপাশি প্রিয়র বাবা যা যা পছন্দ করে সব কিছু ছিল। শুধু প্রিয়র বাবার না, আমার পছন্দের খাবার দাবারও সব রান্না করে রাখছে। আর প্রিয়র বাবা তো বাড়িতে গেলে খাবারের মধ্যেই থাকে, কারণ তার বাড়ি তার মতো করেই সব রান্না বান্না করা হয়। বাড়িতে গেলে সব একদম ফ্রেশ ফ্রেশ, তার উপর খড়ির চুলায় রান্না, অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে চুকুই পাতার টক, এটা প্রিয়র বাবার অনেক পছন্দ। এই পাতাটার ভর্তাও ভাবে করছেন, সাথে আবার মাছ ভর্তা। আর এখানে হচ্ছে লইট্টা শুটকি ভুনা, মানে একদম পছন্দের সব খাবার, কোনটা রেখে কোনটা খাবো এমন একটা অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে এখন ছাদে চলে আসলাম। ছাদে এই সাইডের মধ্যে হচ্ছে লাকড়ি রাখা আছে, এগুলো হচ্ছে সারা বছরের রান্না করার লাকড়ি। প্রতি বছর মনে হয় একবার লাকড়ি কাটা হয়, লাকড়ির জন্য আলাদা গাছ লাগানো হয়। শীতের মধ্যে এই হালকা মিষ্টি রোদটা ভালো লাগে। এইবার বাড়িতে গিয়েও সোয়েটার পরতে হয় নাই, মানে এবার শীত পড়লই না। ভাবি আমাদের জন্য যে কেকটা বানিয়েছে এটা এখন কাটবো। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, সাহেবাবাদের আশেপাশে যারা আছেন তারা হোমমেড কেক অর্ডার করতে চাইলে ভাবির পেজে অর্ডার করতে পারবেন। ভাবির পেজের নাম হচ্ছে কেক বাই সাবিনা। কেকের পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিব। কেকটা চকলেট ফ্লেভারের ছিল, আগের দিন রাতেই ভাবি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলেন। বাড়িতে আসলে আসলে অনেক ভালো সময় কাটে আমাদের। রাতের বেলা তো আমরা গল্প করতে করতে যে কয়টা বেজে যায় একদম খেয়ালই থাকে না। আমার দুই ননাসকে খুবই মিস করতেছিলাম, নর্মালি আপাদের ছাড়া বাড়িতে যাওয়া হয় না, তো আপাদের তো টাইম মিলল না এবার আমার সাথে। আমার ভাসুরের ছেলে আর ননাসের ছেলে দুইজনেরই মডেল টেস্ট সামনে, ওরা এসএসসি দিবে, তো ওদের পরীক্ষার জন্য মিলাদের ডেট আর পিছানো হলো না। আর আমার ছোট ননাস হচ্ছে স্কুলে জব করে, উনিও ছুটি পায় না। সবাই আসলে আরো অনেক বেশি ভালো লাগতো।